বন্ধুরা, আজকে থেকে বা এর পরে থেকে আপনারা বাংলাদেশকে কাংলাদেশ নামেও ডাকতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, কাংলাদেশ। যে দেশটাকে অলরেডি আমি বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান নাম চেঞ্জ করে দিয়েছি, এমনকি পূর্ব পাকিস্তান নামেই ডাকি। কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই দেশটাকে বাংলাদেশ থেকে কাংলাদেশ নামে চিনবেন। যে খবরটা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটা শুনে আপনারা অনেক আনন্দিত হবেন, কেননা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে ভারতে আসছে রেমন্ড। কারণ শুনলে আপনারা অবাক হবেন। গৌতম সিংহানিয়া জানিয়েছে যে পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক আর পট পরিবর্তনের উপর বিভিন্ন বৈশ্বিক ফার্ম থেকে আমাদের উপর চাপ আসছে। অনেকে এই পরিস্থিতির সুবিধা নেওয়ার জন্য তৎপর। তাই পূর্ব পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে ভারতে আসছে এক বহুজাতিক বিপণী সংস্থা। সদ্য এক সাক্ষাৎকারে বিপণী সংস্থা রেমন্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া জানিয়েছে যে পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন বৈশ্বিক ফার্ম থেকে আমাদের উপর চাপ আসছে। অনেকে এই পরিস্থিতির সুবিধা নেওয়ার জন্য তৎপর। এই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আপাতত আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এতে কিছুটা সময় লাগবে, তবে সরে যাওয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত একদম চূড়ান্ত। তিনি এটাও বলেছেন, ভারতের তুলনায় পূর্ব পাকিস্তানের শ্রমের দাম অপেক্ষাকৃত অনেকটাই সস্তা। পূর্ব পাকিস্তানের 17 কোটি মানুষের একটি বিশাল বাজার আছে। ব্যবসার জন্য একটি ইতিবাচক, তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বস্ত্রের অভাব। ভারতের তুলনায় পূর্ব পাকিস্তানের শ্রম তো প্রচুর পরিমাণে সস্তা, তবে বাজারও মোটামুটি সস্তাজনক। কিন্তু এই দেশের কোনো টেক্সটাইল ভিত্তি নেই, নিজেদের তৈরি বস্ত্রের সরবরাহ নেই। এখানে যে অবকাঠামো গড়ে উঠেছে তার প্রায় সবটাই গার্মেন্ট তৈরির পোশাক শিল্পকে কেন্দ্র করে। তাই বস্ত্রের জন্য আমাদের ভারতের উপর নির্ভর করতে হয়। ভারতে যদি আমরা আমাদের সম্পূর্ণ প্ল্যাটফর্মকে স্থানান্তর করি, তাহলে বস্ত্র ক্রয় সংক্রান্ত খরচ আমাদের সাশ্রয় হবে, উৎপাদন খরচ কিন্তু কমে যাবে। এরই সঙ্গে তিনি তার স্টেটমেন্টে এটাও জানিয়েছে যে ভারতের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল। শিল্প উৎপাদন নির্বিচ্ছিন্ন রাখার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি। এইদিকে আবার জানা গিয়েছে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে আছে পূর্ব পাকিস্তান, এমনকি তারপরে স্থানে আছে ভারত। ফলে রেমন্ড ব্যবসা শুরু করলে তার সুপ্রভাব যে ভারতীয় অর্থনীতিতে হুড়হুড় করে পড়বে তা আলাদা করে বলার আর অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ধীরে ধীরে যে ইকোনমি অর্থাৎ অর্থনীতি সেটা যে পড়ে যাচ্ছে সেটার বলার বাহুল্য রাখে না, কেননা একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই দেশের অর্থনীতি বা ইকোনমি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ইকোনমি বা অর্থনীতি সেটা হচ্ছে দিন আনা দিন খাওয়া। তাই এই মুহূর্তে সেই পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে কোনো বৈদেশিক কোম্পানি যদি ইনভেস্টমেন্ট না করে, তার উপর যেগুলো ছিল সেগুলো যদি তারা সেই দেশ থেকে রিটার্ন চলে আসে, তাহলে দেশটার অবস্থা কি হতে চলেছে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক পাকিস্তানের মতো। হয়তো খুব তাড়াতাড়ি পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষকে হাতে বাটি নিয়ে রাস্তায় দেখবেন যে আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা। ঠিক এমনটা কথা আপনারা তাড়াতাড়ি শুনতে পাবেন। যেটাই হোক, এই মুহূর্তে তারা তো মাছের কাটা কিনে খাচ্ছে। সামনের দিনে দেখার বাকি তারা কি ডাস্টবিন থেকে এঁঠো কুড়িয়ে খায় না কিনে খায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।